শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা, আজকে কিন্তু দুর্দান্ত একটা তোমাদের মনের মতন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবসময় দেখতে চাও, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে যদি ভালো লাগে তোমাদের শিবশ্যামা মাকে। আর এই পুজো পদ্ধতির নিয়ম, আর যে মানুষটি পুজো দিচ্ছে তোমাদের খুব প্রিয়, খুব ভালোবাসার মানুষ, আজকে দেখাবো, দেখিয়েছি টুকটাক ভিডিওতে, আবার দেখাবো। দেখো, এত ভালোবাসো যাকে, তোমাদের মেয়ে সে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমিও রেডি মায়ের পুজোতে। এই যে ভিডিওটা আমি ধরছি, মেয়েকে কিছু বলতে লাগে না, মেয়ে জানে কীরকম পুজো করতে হয়, টুকটাক অনেক মন্ত্র শিখে গেছে। তো আমি রেডি হয়ে চলে এলাম, ততক্ষণে ও কিন্তু ফল ফলগুলো দেখো মায়ের ভালো করে একটু ধুয়ে নিল, তারপরে আবার একটু ভালো জলে ধুয়ে নিয়ে এই যে মাকে মনের মতন করে দেখো শাড়ি পরে এই যে মাকে ভোগ দিচ্ছে, মাকে ভোগ দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর প্রদীপ তো তোমরা জানো ভালো করে সব সময় জ্বলে, বাবা কাজে গেলে আবার সকালবেলা এই প্রদীপটা জ্বালিয়ে দেন। দেখতে পাচ্ছ সকাল সকাল ভিডিওটা, এই যে কতজন ধূপ দিচ্ছে দেখতে পাচ্ছ। দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের লক্ষ্মী মায়ের ছুটি, স্কুল ছুটি, তার জন্য যখনই ছুটি থাকে আমি বলি তুমি পুজো দাও, ঘরের সংসারে কাজ করো, পড়তে যাও, টিউশনিতে, ঘরে পড়াশোনা করো, একটু খেলাধুলা করো, ভাইকে দেখো, সমস্ত কিছু কাজেই ব্যস্ত রাখি সব সময়। তো আমার মেয়ে যা কাজ শিখে গেছে, আমার মনে হয় এই বয়সে এনাফ। আস্তে আস্তে আরও অনেক কিছু শিখবে, জানি না বড় হলে কি করবে, কিন্তু ছোটোবেলায় কথাবার্তা খুব শোনে। তো এর ভবিষ্যতের ভিডিও কিন্তু আমি ছেড়েছি, তোমরা জানো এর ভবিষ্যৎটা কেমন হবে, আমার বড় ছেলের ভবিষ্যৎ কেমন হবে, আমার ছোট ছেলের ভবিষ্যতে কি লেখা রয়েছে। আমার নিশ্চয়ই ভিডিওগুলো যারা খুব দেখে, শিবশ্যামা মায়ের ইউটিউব চ্যানেলটা, সূর্যকান্ত ইউটিউব চ্যানেল, সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল, সূর্যকান্ত দাস দেখবে, তোমরা বলবে সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেলটা দেখাও শিবশ্যামা মায়ের ভিডিও, তাহলে তখনই সাথে সাথে চলে আসবে। আর শিবায়ং ইউটিউব চ্যানেল দেখবে, শিবায়ং ইউটিউব চ্যানেলেতেই আমার বলা আছে, তখন তো আমি এই দুটো চ্যানেল খুলিনি, এই দুটো চ্যানেল তো আমার এই 3-4 মাস হলো আমার খোলা। তো তোমরা কিন্তু দেখবে পুরাতন চ্যানেলে, যেটা শিবশ্যামা সূর্যকান্ত ইউটিউব চ্যানেল, শিবায়ং ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু আমার 3 ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু বলা রয়েছে। মায়ের লীলা কাহিনী, শিবশ্যামা মায়ের নাম কি করে এলো, আমি দেখলাম যে ওই চ্যানেলেই রয়েছে, পুরাতন চ্যানেলটাতে আমার রয়েছে শিবশ্যামা মায়ের নাম কি করে এলো, কতদিন ধরে শিবশ্যামা মায়ের পুজো করি, ভর কবে থেকে হচ্ছে, এগুলো কিন্তু আমার পুরাতন ভিডিওতে রয়েছে। তোমরা দেখবে, যারা দেখেছো তো তোমরা বিশ্বাস করছো যে আমি সত্যি বলছি, যারা এখনও দেখেনি উল্টোপাল্টা ভিডিও বের করছে, তাদেরকে নিয়ে, তাদের জন্য কথাটা বলছি। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ততক্ষণ তোমাদের সঙ্গীতা মা এদিকে মায়ের ভোগ কিন্তু রেডি করছে, দেখতে পাচ্ছ মায়ের ভোগ, আমি কিছু কথা বলবো, ততক্ষণ তোমাদের সঙ্গীতা মাকে এদিকে ভোগ দিচ্ছে। দেখি সঙ্গীতা মা একটু মুখখানা দেখাও তো সবাইকে। ওরে বাবা রে, মায়ের টিপ, লালপাড়ের শাড়ি কেমনটা পরেছো দেখি, লালপাড়ের শাড়িটা উঠে দাঁড়াও তো দেখি কেমন পরেছো, দেখি উঠে দাঁড়াও। ও দেখে দেখে ও শিখছে, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো ওরে বাবা আমার মতন পড়েছে, তোমরা বুঝতেই পারছো নিজের থেকে পড়েছে, নাহলে এইরকম হয় না, আমি পড়ালে খুব সুন্দর ভালো পড়াতে পারবো ওকে। তো যেমন পেরেছে পড়েছে। দাও, কি মনে হলো আজকের শাড়িটা পরেছে, চুড়িদার পরেছো ভিতরে? আচ্ছা, প্যান্ট আছে, ও প্যান্টের মধ্যে পরে নিয়েছো, দেখি প্যান্টটা তুমি খুলে যাচ্ছে তো, এই তো প্যান্টের উপরে পড়েছে তো খুলে যাচ্ছে তো শাড়িটা। দাঁড়া একটু শাড়িটা আমি গুজে দিই, তারপরে আসছি আবার। এই যে আমাকে আশীর্বাদ করো, আমি যেন সব কাজ করতে পারি, আমাকেও ভালোবাসতে পারি, সবাইকে যেন ভালোবাসতে পারি,
আর সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে কাজ করতে পারি, সব কাজ করতে পারি, ঠাকুরের পুজো দিতে পারি। আমাকে আশীর্বাদ। পড়াশোনাটা বললে না তো? পড়াশোনায় আমি যেন ভালো হতে পারি, পরীক্ষায় পাস হতে পারি, তোমরা আমাকে আশীর্বাদ করো। ঠিক আছে, দেখো এই যে শাড়িটা ঝুলে গেছিলো, শাড়িটাকে একটু গুজে দিলাম। না, তুমি তোমার কাজ রেডি হয়ে যাও মা, তুমি তুমি মাকে ভক্তি ভরে ভোগ দাও। আচ্ছা, ওই যে আমি যেটা লাস্টে যে মন্ত্রটা বলি একটু বলো তো। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তেলোকে গৌরী নারায়ণী দেবী নমস্তুতে নমো নমঃ। তম্বককে গৌরীও বলে এটা। তো যাই হোক, তাহলে তুমি এইভাবেই পুজো দিতে থাকো। আর কি বলতে হবে? জয় শিবশ্যামা মায়ের জয়। জয় শিবশ্যামা মায়ের জয়। আর জয় শিবশ্যামা মায়ের। আর এত এত ঠাকুর দেবতা রয়েছে, বলো। জয় জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়, জয় নারায়ণ বাবার জয়, জয় নারায়ণ বাবার জয়, জয় লক্ষ্মী সরস্বতী মায়ের জয়, জয় লক্ষ্মী সরস্বতী মায়ের জয়, গৌরনিতাই জয়, বলরাম মা সুভদ্রার জয়, জয় জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয়, জয় গণেশের জয়, জয় গণেশ বাবার জয়, জয় গণেশ বাবার জয়, জয় কার্তিকের জয়, জয় কার্তিকের জয়, জয় কার্তিক বাবার জয়। তুমি তোমার মতন ভক্তি করে পুজো করো। জয় জয় সব দেবতা, জয় বিপত্তারিণী মায়ের জয়, মা বিপত্তারিণী মায়ের জয়। আর যে গৌরনিতাই আছেন রাধাকৃষ্ণ বলো। গৌরনিতাই রাধাকৃষ্ণ মা, গৌরনিতাই বাবার জয়, গৌরনিতাই বাবার জয়, রাধা কৃষ্ণ মা রাধার জয়, কৃষ্ণ বাবা মা রাধার জয়। তুমি তোমার মতন এইরকম ভাবেই ভক্তি দিয়ে পুজো করো, ভক্তিতেই যথেষ্ট, ঠিক আছে? এইভাবে পুজো দিলেও ভগবান তোমাদের পুজো সন্তুষ্ট হন। তো দেখো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমি কিন্তু তোমরা ভালো করে জানো আমার মেয়েও ভালো খুব পুজো দিতে পারে। তো শুরু করছে, স্টার্ট করছে। তোমার ভিডিওটা বড় হবে, তাড়াতাড়ি করো, ঝপঝপ করো। আমি কিছুটা কেটে কেটে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এদিকে কিন্তু প্রদীপ জ্বালানো, তুলসী গাছটাও দেখে নিয়ে আসছি। তুলসী গাছে কিন্তু দীপ জ্বলছে, আমি দেখাচ্ছি তুলসী গাছটা, দাঁড়াও। এই যে দেখো, তুলসী মাতা রানীকে দেখে নাও, তুলসী গাছে জল ঢেলে দিয়েছে, দুবার জল ঢালা হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা মুছে দেওয়া হয়েছে, এই যে শুকে যাচ্ছে, সবে প্রায় শুকছে। তো এই যে দীপ জ্বলছে মায়ের, ধূপকাঠি সকালবেলা দেওয়া হয়েছে। আজকে ধূপকাঠি দিয়েছে কিনা বাবা বুঝতে পারছি না, মনে হচ্ছে দেওয়া হয়েছে ধূপকাঠি। তো এবার মেয়ে দেবে, এই যে। আর আমাকে তোমরা দেখবে, আমি দেখাচ্ছি। এই যে তোমাদের শ্যামা মা, আমার সন্তান, তোমাদের সন্তান। আমি সব সময় যতটা পারি চেষ্টা করি। এখন ছোট, এরা কিন্তু কথা শুনছে, কোনো দিন এদের খারাপ রিপোর্ট কেউ পায়নি, আমিও পাইনি, কারো মুখ থেকে শুনিনি যে আমার ছেলে মেয়ে খারাপ কথা কাউকে বলেছে, কোনো ভক্তকে বলেছে। সবাইকে সম্মান দিয়ে কথা বলে, যারা এসছেন মায়ের মন্দিরে তারা জানেন। আর যারা ফোন করলে অনেক সময় আমি ব্যস্ত থাকি বলে আমার মেয়ে ধরে নেয়, ছেলে ধরে, তারা জানেন যে আমার ছেলে মেয়ের ব্যবহারটা কেমন। জানি না কতটা শেখাতে পারছি, তোমাদের আশীর্বাদে আরও যেন এগিয়ে যেতে পারি। কিন্তু এদের ভবিষ্যৎ আমার বলা আছে, তোমরা ভবিষ্যৎ যারা দেখেছো নিশ্চয়ই দেখে নেবে, আর বলবো না বারবার। ওই জন্য একটুখানি মনে মনে কষ্ট হয়, খুব চিন্তা করি। তবুও বললাম না যে বিধির বিধানে কিছু লেখা থাকলে কিছু করার থাকে না, কমানো যেতে পারে জিনিসটাকে চেষ্টা করলে, কিন্তু পুরোপুরি খণ্ডন করা যায় না। তো আজকের আমি, এই দেখো টিকটিকি বললো, তো আজকের আমি এর পরের ভিডিওগুলোতে মঙ্গলা মাকে নিয়ে কিছু কথা বলবো। সবাই আমাকে বলো বারবার যে সবসময় মঙ্গলা মা তুমি খুঁত ধরো, শুধু খালি খুঁত দেখছো, ভালো কিছু দেখতে পাচ্ছ না। আমি এখনকার কথা নয়, এটা সবসময় বলে এসেছি, নিশ্চয়ই ভালো দেখলে ভালো বলবো। খারাপ যখন হচ্ছে বলছি, ওনার ভালো নিশ্চয়ই দেখলে বলবো। তো ওনার ভালোটা আমি কদিন কিছু জিনিস দেখছি যেটা ভালো, আমি অবশ্যই বলবো। আমি জানি এতে আমার অনেক শত্রু বাড়বে, যতটা শত্রু ছিল ওনার খারাপ ভিডিও মানে খারাপগুলো ধরতাম বলে, এর থেকে আরও বেশি শত্রু হবে আমার ওনার যদি ভালোগুলো আমি ধরি, এটা আমি জানি। কিন্তু কিছু করার নেই, আমি তো যেটা সত্যি সত্যি বলবো, যেটা মিথ্যা মিথ্যাই বলবো।
দেখো আমি যা যা বলে এসেছি কিন্তু সব মিলছে। এখন বেরিয়েছে নতুন আমাকে নিয়ে দুটো মানুষ ভিডিও করছে আবার। তোমরা কিন্তু জানো যে আমি বলেছিলাম তোমরাই যারা আমাকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে লাইভ ভিডিওতে, তখন আমি লাইভ ভিডিওতে হয়তো শিবশ্যাম মামা ইউটিউব চ্যানেলে ছিলাম বা শিবায়ং ইউটিউব চ্যানেল ছিলাম মনে হয়। প্যান্টি বৌদি যেদিন আমি ঘটনাটা বলেছি সেদিনই কিন্তু অনেকে কমেন্ট করে আমাকে বলেছে, এবং তোমরা ভিডিও বের করে ওই কথাটা বলেছো, যাকে নিয়ে এত ভালো ভিডিও করছো, ভালো কথা বলছো, একদিন সেই তোমার বাঁশ দেবে, তোমার খুদ ধরার জন্য উঠে পড়ে বসবে। তখন আমি উত্তর দিয়েছিলাম, যেটা আমি আগের থেকে জানি, যে ও আমাকে একদিন কিন্তু ছেড়ে কথা বলবে না, ও অনেক কথা বলবে আমাকে নিয়ে। সেই টাইমটা এলো তো, আমি বলেছিলাম তো, এবং আরও অনেক কিছু আমি বলতে চাই না। তো যেটা আমি ভুল করি সেটা আমি স্বীকার করেছি, সেটা আমি ক্ষমা চেয়েছি যে এই ভুলটা আর হবে না, এরপর আর কোনো কথা হতে পারে না। আমি জানি এখন ওরা ভিডিও করবে, ওদের বক্তব্য ওদেরকে করতে দাও, অবশ্যই প্রতিবাদ সবার করা উচিত। ভুল থেকেই তো মানুষ শেখে, মানুষ মাত্রেই ভুল করে। তো সেরকম আমি বারবার মঙ্গলামাকে বলতাম, আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলেছি মানুষ মাত্রে ভুল করে, আমরাই তো ভুল করব, আবার আমরাই শুধরাবো। আমরা মানুষরা ভুল করবো, আবার কোনো মানুষ আমাদেরকেই শুধরাবে যে এটা তোমার ভুল হচ্ছে। সেখান থেকে যদি আমি শুধরাতে চাই, নিশ্চয়ই কেন শুধরাতে পারবো না, অবশ্যই শুধরাতে পারবো, তাই কি না? তাই আমি শুধরাতে চাই। মানুষ মাত্র যদি ভুল হয়, আমার এতগুলো ভিডিওর মধ্যে যদি একটা কোথাও খুঁত থাকে, এটাকে ভুল বলে না। অবশ্যই এটা তেমন কোনো ভুল নেই। আমার শরীর খুব খারাপ ছিল, মায়ের ভর হয়েছিল, সেই সময় দুদিন উপোস ছিলাম, অমাবস্যার দিন ছিল, আমার শরীর একদম ক্লান্ত। এত ভক্ত দেখা, তবু কিন্তু আমি হাল ছাড়ি না। ভক্ত একটা বলতে পারবে না যে এই মন্দির থেকে নিরাশ হয়ে গেছেন। যেমন মায়ের ভোগও দিই, সেরকম ওদের সেবা করি, সেরকম ওদের যত্ন করি, সেরকম মায়ের পুজোটাও ঠিকঠাক করি। ওদের যে জিনিসগুলো আনে সেগুলো নাম ধরেও আমি পুজোটা করি। ওদের যে সমস্যা আমাকে শেয়ার করে আমি শুনি, যেটা পারি সেটা করি, যেটা পারি না বলি মায়ের উপরে ছেড়ে দিই। মা যদি মনে করেন সব ঠিক করতে পারবেন, কারণ ভগবান তো আসল ডাক্তার। ঠিক আছে, দেখতে পাচ্ছ আজ আমি কেমন রোগা হয়ে যাচ্ছি, কেমন হয়ে যাচ্ছি। আমার বয়স কত বলো? হ্যাঁ, তাহলে এমন এই অবস্থায় কেন এরকম হচ্ছি? তো আমি অবশ্যই মঙ্গলামাকে নিয়ে করবো। আমি জানি অনেকেই অনেক দিন ধরে আশায় বসে আছে, ভিডিওতে লাইভ ভিডিওতে আসলে আমাকে অনেক কমেন্ট তোমরা দিচ্ছ খারাপ খারাপ, যে তুমি খালি তার খুদ দেখছো, তার কি ভালো দেখছো না। আমি নিশ্চয়ই বলবো, আমি একটা সেবিকা হয়ে আমরা তো ভুল করবো। উনি মুখে না স্বীকার করুক, উনি বারবার বলেছেন যে আমাকে কৃষ্ণ কালীমা যেভাবে বলেছেন আমি সেভাবেই করব, কারো কথা শুনবো না। কিন্তু উনি মুখে না প্রকাশ করলেও যে আমি হ্যাঁ এটা ভুল, কিন্তু উনি করে তো সেটা দেখাচ্ছেন, সেটা আমি ভিডিওতে অবশ্যই এর পরের ভিডিওগুলোতে বলবো। তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো। সূর্যকান্ত চ্যানেলেও ছাড়বো, শিবশ্যাম মামা ইউটিউব চ্যানেলে ছাড়বো, শিবায়ং ইউটিউব চ্যানেলে ছাড়বো, আর ফেসবুকে আমি এখন মঙ্গলামার কিছু ভিডিও অবশ্যই ছাড়বো। আমি জানি আমার শত্রু হবে, কিন্তু ভগবান যদি আমার মাথায় সাথ দিয়ে থাকেন, অবশ্যই আমাকে ভগবান ঠিক আবার ঠিক রাস্তায় নিয়ে আসবেন। ভগবান লড়াই করবেন আমার জন্য, ভগবানের কত সন্তান লড়াই করবে। আমি মনে করি উনি যেটা বলতে শুধরাতে বলেছিলাম সেগুলো উনি শুধরিয়েছেন কটা জিনিস, তাহলে কেন আমি বলবো না? সেদিন যখন আমি বলেছি যে ওনার সেই ভুলটা যদি আমি আর না দেখি, আমি নিশ্চয়ই ওনাকে নিয়ে ভিডিও করবো, তাহলে সেই ভুলটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে কেন বলবো না? তাহলে আমি আমার অন্তর থেকে, আমার বিবেক থেকে তো আমি খারাপ হয়ে যাচ্ছি, তাই কিনা? তাই যে যত করুক, আমি যেটা ঠিক সেটা বলবো, যেটা ভুল করবো আবার সেটা ভুলও সেটা ভিডিও করবো, অবশ্যই করবো। আমিও ভুল করলে তোমরা অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দেবার অবশ্যই চেষ্টা করবে, অবশ্যই। এটাই আমি কোনো রাগ করি না, ভুল তো ভুল, তাই না? ভালো থাকো, সুস্থ থাকো, মেয়ের ভিডিওর এখন দেখতে থাকো। তাহলে আমার মেয়ে ততক্ষণ পুজো দিতে থাকুক, আমি এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেল, বুঝতেই পারছো। এখন শুধু একটু উলুধ্বনি হবে, শঙ্খ হবে, ঘন্টা বাজবে মায়ের, আর ধূপটাকে দেওয়া তো হয়েই গেছে মায়ের সব কিছু ভোগরাগ। তো আমার মেয়ে তো বুঝতেই পারলে সব ঠাকুরের দেবতা দেবীর নাম জপ করে নিল, আর এখন আবার নতুন করে এখন আমি পুজো করবো আমার মেয়ের সাথে। এর পরের ভিডিওটা অবশ্যই অন্য কোনো চ্যানেলে ছাড়ছি, এটা কিন্তু আমি প্রথম চ্যানেলে ছেড়ে দিচ্ছি, পুরাতন চ্যানেলে। পরের পর ভিডিও অবশ্যই ছাড়তে থাকবো। মঙ্গলামার আজকে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আমার আসছে, নিশ্চয়ই উনি ভালো করেছেন, ভালো বলবই। আমাকে কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, অনেক ভিডিও বেড়েছে আমাকে টাকা দিয়ে কিনেছে, জীবনে কোনো দিন সেবা আমাকে টাকা দিয়ে কখনো কেউ কিনতে পারেনি, পারবেও না। ভালোবাসার ভিখারি আমি, ভালোবাসা দিয়ে মানুষ কিনতে অবশ্যই আমাকে পারবে। ঠিক আছে, ঠাকুরের মন্দির আমার যতই হোক না কেন, দরজা না থাক, তবু কিন্তু আমি কারো টাকায়, কারো ইয়েতে কেউ যদি বলে যে মঙ্গলামা আমি কেনা গোলাম হয়ে গেছি, কখনোই না। মঙ্গলামার কারো কেনা গোলাম আমি হতে পারবো না, কারণ মা আমাকে এই শিক্ষাটা দিয়েছেন। ভালো থেকো সবাই।